সুযোগ পাইলে জেনা, সুযোগ পাইলে জমির আইল ঠেলা, সুযোগ পাইলে পরেরটা মাইরে খাওয়া, সুযোগের অপেক্ষায় সবাই। আর মালাকুল মউত অপেক্ষায় আছে আল্লাহর অনুমতির। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আসলে দুনিয়ার ভালোবাসা তোমাদের পেরেশান ফেলে দিয়েছে। এই পেরেশানির কারণে তোমরা দুনিয়া নিয়েই ভাবতে থাকো। হাত্তা সুরতুমুল মাকাবির, কবর আসা পর্যন্ত শুধু ধান্দা, শুধু ধান্দা, শুধু ধান্দা। কবরের খবর নাই, প্রস্তুতি নেওয়ার চিন্তা নাই। 3.5 হাত অন্ধকার কবর, কবরের দিকেই তো আমরা হাঁটতেছি। আপনি চাইলে আর মায়ের পেটে ঢুকতে পারবেন নাকি? শেষ। এখন সামনে একটাই জায়গা, সুম্মা আমাতাহু ফাআকবারা। আপনি মরবেন, গোরস্থানে ঠাই হবে, কেউ নাই, একা। ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে, তুমি একার বা গোলাম, আমার কাছে তুমি একার বা বুঝে শুনে আইসো। নামাজের টাইমে নামাজ নাই, রোজার টাইমে রোজা নাই, দানের টাইমে দান নাই, বোনের হক দেওয়ার খবর নাই, বউর যৌতুক খাওয়া ছাড়া গতি নাই। দুনিয়ার যে কাজে আল্লাহ নারাজ, সে কাজ করে আমরা তৃপ্তি পাই। হারামের আনন্দ ছাড়ি না, ন্যায়ের কাজটা করি না। এইভাবে তো যেতে যেতে এখন চুলে পাক ধরেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চোখে চশমা লেগে গেছে। সুস্থ মানুষটা এখন লাঠি ভর দিয়ে মসজিদে আসে, সুস্থ মানুষটা এখন চেয়ার নিয়ে মসজিদে নামাজে দাঁড়ায়। বুঝতে পারছেন গতিটা কি? খুব কাছাকাছি মরণ ঘুরতেছে। হঠাৎ একদিন শোনা যাবে সব আছে, আমি নাই। সবার জীবনে সেইটা আছে না নাই? প্রস্তুতি কই? প্রস্তুতি নেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা প্রস্তুতি নেন। আমার রব আল্লাহ, আমি শুধু আল্লাহরই গোলাম, শুধু আল্লাহর কথাই মানি এবং মানব এবং মানতেছি। কার কথা বলেন? আমার দ্বীন ইসলাম। তুতি কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জীবনের কোনো কাজ আমি করব না যে কাজ ইসলামের সায় নাই, সমর্থন নাই, অনুমোদন নাই। যাই করব ইসলামে, কারণ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে তুমি ইসলামে ঢুকে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের খুশি হয়ে ইসলাম দিয়েছি। ইসলামের মধ্যে ঢোকো, যেখানে ইসলাম আছে সেখানে ঢোকো। যে বাড়িতে ইসলাম আছে ওই বাড়ির বেয়াই হও, ওই বাড়ির জামাই হও, ওই বাড়ির স্বামী হও। যে দোকানে ইসলাম আছে ওই দোকানের কাস্টমার হও। যে ভাইয়ের ভিতরে ইসলাম আছে তার সাথে বন্ধুত্ব বানাও। যে দলের ভিতরে ইসলাম আছে সেই জায়গায় ঢোকো। যেই ব্যাংকের ভিতরে ইসলাম আছে সেই জায়গায় যাও। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল
ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও আমি আল্লাহর গোলামি করি ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। ভালো তো লাগে না বন্ধু? ইসলামের কথা বললেই আমাদের রোগ হয়ে গেছে, এই লোকটা রাজনীতি করতেছে। তো কোরআনের আয়াত কি আমার আব্বা নাজিল করছে নাকি? কে করছে? ইন্নালিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। আল্লাহকে তোরা আমার গোলাম, আমি কেউ আমার রব কি কও তুমি কও। আল্লাহকে ফাদখুলি ফি ইবাদি, তুই আমার গোলামির মধ্যে ঢোক। আল্লাহ আসলাম তো আমি কবুল করলাম, তোমার কথা মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমি তোর অর্ডার করতেছি, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি। একনিষ্ঠভাবে তুই ইসলামের জন্য মনটা ঠিক করে নে। সুবহানাল্লাহ। বিয়ে একটা করছি, পর্দার খবর নাই। মেয়ে একটা বিয়ে দিছি, মেয়ের জামাইটাও নামাজি না। এই জাতীয় ডাস্টবিনে ফেলা আত্মীয় সম্পর্ক ছুঁড়ে ফেলে দেন। যার ভিতর ইসলাম নাই সেটা আমার সন্তান না, যার ভিতর ইসলাম নাই ওটা আমার বউ না, যার ভিতর ইসলাম নাই ওটা আমার মা না, বাবা না, বউ না, শালা না, শ্বশুর না, বেয়াই না, দোকান না, রাজনীতি না, অর্থনীতি না, সমাজনীতি না, কিচ্ছু না। ঠিক না? ভালো তো লাগে না? লাগবে। কবরে যখন প্রশ্ন করা হবে তোর দিনের নাম কি, তখন এই ইসলাম তো এখন তো মানেন না, তখন মানেন না, তখন বলার গতি আছে। কবরে তো ইন্টারভিউ। কবরে কি? আর কিয়ামতে কি? রেজাল্ট। সুবহানাল্লাহ। কোন চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন জীবনে? পড়াশোনা করতে গিয়ে পরীক্ষা দিচ্ছেন না? একটা দিন রেজাল্ট দেয় না? এখন দুনিয়া পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট দিবে সেই দিন। কে দিবে? আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে রেজাল্ট দেব, তোমরা কি কি করছো দুনিয়া তার উপরে নির্ভর করে একটা রেজাল্ট দেব। ভালো হইলে জান্নাত, খারাপ হইলে ঠাকুর ঘরে ঢুকাই দিবে। যাও। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আয়াত মানবেন না? জুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম জুলাল। ওই আয়াতের পরে আল্লাহ বলছে মাথার উপরে যে ছায়া, আগুনের ছায়া, পায়ের নিচে যে জমিন, আগুনের জমিন। আর একটা বাকি, সেটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া। নবীজি আপনার জীবনের সকল কাজের আদর্শ, এই আদর্শ মানতেই হবে। ঠিক করে দিছে কে? আল্লাহ। আপনি এখন নবীজির জায়গায় দুনিয়ার নেতারে বসাইয়া পূজা করতেছে, লাভ নাই। কবরে জিজ্ঞেস করে হবে কে কে কে। হাইহাতা হাইহাতা লা আদরি, আমি জানি না, জানি না। মরার আগে জানাই দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তোমার দিয়ে যাচ্ছি, কাকু ঢোকো। লাগবে এগুলা, রাসূলের দলে দিয়ে গেলাম। কখন? মরার আগে কার দল? রব্বানা ইন্না আতানা
سادتنا وكبراءنا فأضلونا السبيل তোমারে মাননি আল্লাহ নেতারে মানছিলাম নেতা 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 সে আমার গোমরা করছে আমার মদ খাওয়াইছে শিক্ষা দিছে মাহফিল থেকে সরাই নিছে ইসলাম থেকে দূরে নিছে হারাম নারী ধরাই দিছে ঘুষের টাকা সুদের টাকা অনেক বাজে ইনকাম আমারে দিয়ে দিছে আমি তার পথে চলে চলে শেষ হয়ে গেছি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا আমার এই পেশেও কথা কয় এই পেশেও কথা কয় আমিও কথা কই বক্তা হবে একজন বক্তা এখন তিনজন আরে কেন ওই লোকটারে মারলাম কেন লোকটার বন্ধু বানাইলাম কেন ওই লোকটার পাল্লায় পড়লাম কেন ওই লোকটার সাথে বিড়ি খাইলাম কেন ওই লোকটার সাথে মিছিলে গেলাম কেন ওই লোকটার সাথে নাটক দেখলাম কেন ওই লোকটার সাথে সমাবেশ করলাম লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি আমি তো আগে নামাজি ছিলাম ওইটা না আমারে বেনামাজি বানাইছে আমি তো আগে মাহফিলের কর্মী হতাম এখন মাহফিল যেন হুজুর এলাকায় না আসতে পারে কত পায় তারা করেছি আগে তো আমি দান সাদাকা করতাম আলেমদের ভালোবাসতাম এই লোকটার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সব একে একে আমি হারিয়ে ফেলেছি রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা আল্লাহ শাস্তি তো দিবা জানি ডবল অভিশাপ ওরে দিও যে আমারে পথহারা করছে আমারে গোমরা করছে তারে ডবল শাস্তি দিও ডবল দিও তো তার যদি ডবল হয় আপনার লাভ কি জীবন দিছে কে আল্লাহ কোরআন দিছে কে আল্লাহ নবী দিছে কে আল্লাহ এই তিনটা নিয়ে কবরে ঢোকেন বেশি লাফাইয়েন না লাভ নাই আসলে লাভ নাই যদি আপনি জীবনটা বাঁচাইতে পারতেন ঘুষ দিয়ে হইল বিলাজুন সিদাত ঘুষের পাগল মালাকুল মউত না অন্তরটা কঠিন দেখেন না মায়ের পেট থেকে বাচ্চা টেনে মেরে ফেলে বাচ্চাই রেখে মায়েরে নিয়ে যায় বাবারে নিয়ে যায় তিনটা সন্তান এক হোন্ডায় চার ভাই ছিল এক ভাই গেছে 1 বছর আগে পানিতে পড়ে মারা গেল 3 ভাই হোন্ডায় ফুবু বাড়িতে দিয়ে আসতেছে উপহার এক অ্যাক্সিডেন্টে 3 জন শেষ কয়জন গেল 4 জন তাহলে কি পাইল সব কান্নায় মায়ায় ভুলে না চোখের মায়ায় ভুলে না আল্লাহকে আমি পাশান করে দিছি এই জন্য মালাকুল মউতের কোনো কষ্ট লাগে না তার সাথে তোমার দেখা হবে ভাই প্রস্তুতি নিয়ে নাও কথা কি বুঝে আসছে কথা কয় না রে ভাই রে এটা আমার আলোচনা না এই আলোচনাটা ছিল মিরাজের আমি একটু ফিনিশিং দিলাম আর কি আমার জন্য নির্ধারিত আলোচনা আছে যেহেতু এটা ধারাবাহিক তাফসীর ধারাবাহিকের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে কিছু সুবিধা হলো কোরআনে কি আছে ধারাবাহিকভাবে শুনতে থাকলেন শুনতে শুনতে আমল করতে পারলেন
অসুবিধা হইল এমন এমন বিষয় আছে যে বিষয় নিয়ে কথা বললে আপনারা তাকাই থেকে কই সিলেট থেকে কি নিয়ে এলা কি কয়। তা আমার পড়ানোর কথা ম্যাথমেটিক্স, আমি যদি এখানে ইংরেজি লেকচার দেখে স্যার ক্লাস এটা হয়ে গেছে আপনি যান, অবস্থা হবে তাই। তা আমাকে যেটা বলা হয়েছে পঞ্চম রুকু থেকে সূরাতু আল কাহাফ, গুহাবাসীর সূরা, তাই না? শুনতেছেন নি? আচ্ছা আপনি আমার একটু ব্যাখ্যা দেন তো, ওই পাশের লোক ভরে গেছে এই পাশটা খালি রাখছে, এই কারণ ওখানে কি আলাদা কোনো পাওয়ার আছে নাকি? ও ভাই কিছু মনে করবেন না, স্টেজে যারা বসবেন একেবারে বোবা হয়ে থাকতে হবে। মানে ইমার্জেন্সি হলে সাইলেন্ট রাখবেন, কারণ আমরা যখন কথা বলি আপনার ওই ফোনের কারণে আমার আয়াত জবরদের উল্টে যাবে। আমার ভাই আসেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমাদের আলোচনা শুরু করি। সবাই পড়েন, সুযোগ পাইলে জেনা, সুযোগ পাইলে জমির আইল ঠেলা, সুযোগ পাইলে পরেরটা মাইরে খাওয়া, সুযোগের অপেক্ষায় সবাই। আর মালাকুল মউত অপেক্ষায় আছে আল্লাহর অনুমতির। ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আসলে দুনিয়ার ভালোবাসা তোমাদের পেরেশান ফেলে দিয়েছে, এই পেরেশানির কারণে তোমরা দুনিয়া নিয়েই ভাবতে থাকো। হাত্তা সুরতুমুল মাকাবির, কবর আসা পর্যন্ত শুধু ধান্দা, শুধু ধান্দা, শুধু ধান্দা। কবরের খবর নাই, প্রস্তুতি নেওয়ার চিন্তা নাই। 3.5 হাত অন্ধকার কবর, কবরের দিকেই তো আমরা হাঁটতেছি। আপনি চাইলে আর মায়ের পেটে ঢুকতে পারবেন নাকি? শেষ। এখন সামনে একটাই জায়গা, সুম্মা আমাতাহু ফাআকবারা। আপনি মরবেন, গোরস্থানে ঠাই হবে কেউ নাই, একা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে তুমি একার বা গোলাম, আমার কাছে তুমি একার বা বুঝে শুনে আইসো। নামাজের টাইমে নামাজ নাই, রোজার টাইমে রোজা নাই, দানের টাইমে দান নাই, বোনের হক দেওয়ার খবর নাই, বউর যৌতুক খাওয়া ছাড়া গতি নাই। দুনিয়ার যে কাজে আল্লাহ নারাজ সে কাজ করে আমরা তৃপ্তি পাই। হারামের আনন্দ ছাড়ি না, ন্যায়ের কাজটা করি না। এইভাবে তো যেতে যেতে এখন চুলে পাক ধরেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চোখে চশমা লেগে গেছে। সুস্থ মানুষটা এখন লাঠি ভর দিয়ে মসজিদে আসে, সুস্থ মানুষটা এখন চেয়ার নিয়ে মসজিদে নামাজে দাঁড়ায়। বুঝতে পারছেন গতিটা কি? খুব কাছাকাছি মরণ ঘুরতেছে। হঠাৎ একদিন শোনা যাবে সব আছে আমি নাই। সবার জীবনে সেইটা আছে না নাই? প্রস্তুতি কই? প্রস্তুতি নেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা প্রস্তুতি নেন। আমার রব আল্লাহ, আমি শুধু আল্লাহরই গোলাম, শুধু আল্লাহর কথাই মানি এবং মানব এবং মানতেছি। কার কথা বলেন? আমার দ্বীন ইসলাম। তুতি কুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা
জীবনের কোনো কাজ আমি করব না যে কাজ ইসলামের সায় নাই, সমর্থন নাই, অনুমোদন নাই। যাই করব ইসলামে, কারণ আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে ঢুকে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের খুশি হয়ে ইসলাম দিয়েছি, ইসলামের মধ্যে ঢোকো। যেখানে ইসলাম আছে সেখানে ঢোকো। যে বাড়িতে ইসলাম আছে ওই বাড়ির বেয়াই হও, ওই বাড়ির জামাই হও, ওই বাড়ির স্বামী হও। যে দোকানে ইসলাম আছে ওই দোকানের কাস্টমার হও। যে ভাইয়ের ভিতরে ইসলাম আছে তার সাথে বন্ধুত্ব বানাও। যে দলের ভিতরে ইসলাম আছে সেই জায়গায় ঢোকো। যেই ব্যাংকের ভিতরে ইসলাম আছে সেই জায়গায় যাও। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনী ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও আমি আল্লাহর গোলামি করি ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। ভালো তো লাগে না বন্ধু? ইসলামের কথা বললেই আমাদের রোগ হয়ে গেছে, এই লোকটা রাজনীতি করতেছে। তো কোরআনের আয়াত কি আমার আব্বা নাজিল করছে নাকি? কে করছে? ইন্নালিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। আল্লাহকে তোরা আমার গোলাম, আমি কেউ আমার রব কি কও তুমি কও। আল্লাহকে ফাদখুলি ফি ইবাদি, তুই আমার গোলামির মধ্যে ঢোক। আল্লাহ আসলাম তো আমি কবুল করলাম, তোমার কথা মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম আমি তোর অর্ডার করতেছি, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দীনী, একনিষ্ঠভাবে তুই ইসলামের জন্য মনটা ঠিক করে নে। সুবহানাল্লাহ। বিয়ে একটা করছি, পর্দার খবর নাই। মেয়ে একটা বিয়ে দিছি, মেয়ের জামাইটাও নামাজি না। এই জাতীয় ডাস্টবিনে ফেলা আত্মীয় সম্পর্ক ছুঁড়ে ফেলে দেন। যার ভিতরে ইসলাম নাই সেটা আমার সন্তান না, যার ভিতরে ইসলাম নাই ওটা আমার বউ না, যার ভিতরে ইসলাম নাই ওটা আমার মা না, বাবা না, বউ না, শালা না, শ্বশুর না, বেয়াই না, দোকান না, রাজনীতি না, অর্থনীতি না, সমাজনীতি না, কিচ্ছু না। ঠিক না? ভালো তো লাগে না? লাগবে। কবরে যখন প্রশ্ন করা হবে তোর দিনের নাম কি, তখন এই ইসলাম তো এখন তো মানেন না, তখন মানেন, তখন বলার গতি আছে। কবরে তো ইন্টারভিউ। কবরে কি? আর কিয়ামতে কি? রেজাল্ট। সুবহানাল্লাহ। কোন চাকরির জন্য পরীক্ষা দিয়েছেন জীবনে? পড়াশোনা করতে গিয়ে পরীক্ষা দিচ্ছেন না? একটা দিন রেজাল্ট দেয় না? এখন দুনিয়া পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট দিবে সেই দিন। কে দিবে? আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে রেজাল্ট দেব, তোমরা কি কি করছো দুনিয়া তার উপরে নির্ভর করে একটা রেজাল্ট দেব। ভালো হইলে জান্নাত, খারাপ হইলে ঠাকুর ঘরে ঢুকাই দিবে। যাও। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আয়াত মানবেন না,
জুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম জুলাল। ওই আয়াতের পরে আল্লাহ বলছে মাথার উপরে যে ছায়া আগুনের ছায়া, পায়ের নিচে যে জমিন আগুনের জমিন। আর একটা বাকি, সেটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া। নবীজি আপনার জীবনের সকল কাজের আদর্শ, এই আদর্শ মানতেই হবে। ঠিক করে দিছে কে? আল্লাহ। আপনি এখন নবীজির জায়গায় দুনিয়ার নেতারে বসাইয়া পূজা করতেছে, লাভ নাই। কবরে জিজ্ঞেস করে হবে কে কে কে। হাইহাতা হাইহাতা লা আদরি, আমি জানি না, জানি না। মরার আগে জানাই দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তোমার দিয়ে যাচ্ছি, কাকু ঢোকো। লাগবে এগুলা, রাসূলের দলে দিয়ে গেলাম। কখন? মরার আগে কার দল? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। তোমারে মাননি আল্লাহ, নেতারে মানছিলাম, নেতা নেতা নেতা। সে আমার গোমরা করছে, আমার মদ খাওয়াইছে, শিক্ষা দিছে, মাহফিল থেকে সরাই নিছে, ইসলাম থেকে দূরে নিছে, হারাম নারী ধরাই দিছে, ঘুষের টাকা সুদের টাকা অনেক বাজে ইনকাম আমারে দিয়ে দিছে। আমি তার পথে চলে চলে শেষ হয়ে গেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। আমার এই পেশেও কথা কয়, এই পেশেও কথা কয়, আমিও কথা কই। বক্তা হবে একজন, বক্তা এখন তিনজন। আরে কেন ওই লোকটারে মারলাম, কেন মারলাম, কেন লোকটার বন্ধু বানাইলাম, কেন ওই লোকটার পাল্লায় পড়লাম, কেন ওই লোকটার সাথে বিড়ি খাইলাম, কেন ওই লোকটার সাথে মিছিলে গেলাম, কেন ওই লোকটার সাথে নাটক দেখলাম, কেন ওই লোকটার সাথে সমাবেশ করলাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমি তো আগে নামাজি ছিলাম, ওইটা না আমারে বেনামাজি বানাইছে। আমি তো আগে মাহফিলের কর্মী হতাম, এখন মাহফিল যেন হুজুর এলাকায় না আসতে পারে। কত পায় তারা করেছি। আগে তো আমি দান সাদাকা করতাম, আলেমদের ভালোবাসতাম। এই লোকটার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সব একে একে আমি হারিয়ে ফেলেছি। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ শাস্তি তো দিবা জানি, ডবল অভিশাপ ওরে দিও। যে আমারে পথহারা করছে, আমারে গোমরা করছে, তারে ডবল শাস্তি দিও, ডবল দিও। তো তার যদি ডবল হয় আপনার লাভ কি? জীবন দিছে কে? কোরআন দিছে কে? নবী দিছে কে? এই তিনটা নিয়ে কবরে ঢোকেন। বেশি লাফাইয়েন না, লাভ নাই, আসলে লাভ নাই। যদি আপনি জীবনটা বাঁচাইতে পারতেন, ঘুষ দিয়ে হইল বিলাজুন সিদাত, ঘুষের পাগল মালাকুল মউত না, অন্তরটা কঠিন। দেখেন না
মায়ের পেট থেকে বাচ্চা টেনে মেরে ফেলে, বাচ্চা বাচ্চাই রেখে মায়ের নিয়ে যায়, বাবারে নিয়ে যায়। তিনটা সন্তান এক হোন্ডায়। 4 ভাই ছিল, এক ভাই গেছে 1 বছর আগে পানিতে পড়ে মারা গেল। 3 ভাই হোন্ডায় ফুফু বাড়িতে দিয়ে আসতেছে উপহার। এক অ্যাক্সিডেন্টে 3 জন শেষ। কয়জন গেল? 4 জন। তাহলে কি পাইল? সব শেষ। কান্নায় মায়ায় ভুলে না, চোখের মায়ায় ভুলে না। আল্লাহকে আমি পাষাণ করে দিছি, এই জন্য মালাকুল মউতের কোনো কষ্ট লাগে না। তার সাথে তোমার দেখা হবে ভাই, প্রস্তুতি নিয়ে নাও। কথা কি বুঝে আসছে? কথা কয় না রে ভাই রে। এটা আমার আলোচনা না, এই আলোচনাটা ছিল মিরাজের। আমি একটু ফিনিশিং দিলাম আর কি। আমার জন্য নির্ধারিত আলোচনা আছে, যেহেতু এটা ধারাবাহিক তাফসীর। ধারাবাহিকের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। কিছু সুবিধা হলো কোরআনে কি আছে ধারাবাহিকভাবে শুনতে থাকলেন, শুনতে শুনতে আমল করতে পারলেন। অসুবিধা হইলো এমন এমন বিষয় আছে যে বিষয় নিয়ে কথা বললে আপনারা তাকাই থেকে কই সিলেট থেকে কি নিয়ে এলা, কি কয়। তা আমার পড়ানোর কথা ম্যাথমেটিক্স, আমি যদি এখানে ইংরেজি লেকচার দেখে স্যার ক্লাস এটা হয়ে গেছে আপনি যান, অবস্থা হবে তাই। তা আমাকে যেটা বলা হয়েছে 5ম রুকু থেকে সূরাতু আল কাহাফ, গুহাবাসীর সূরা, তাই না? শুনতেছেন নি? আচ্ছা, আপনি আমার একটু ব্যাখ্যা দেন তো। ওই পাশের লোক ভরে গেছে, এই পাশটা খালি রাখছে, এই কারণ ওখানে কি আলাদা কোনো পাওয়ার আছে নাকি? ও ভাই, কিছু মনে করবেন না, স্টেজে যারা বসবেন একেবারে বোবা হয়ে থাকতে হবে। মানে ইমার্জেন্সি হলে সাইলেন্ট রাখবেন, কারণ আমরা যখন কথা বলি আপনার ওই ফোনের কারণে আমার আয়াত জবরদের উল্টে যাবে। আমার ভাই আসেন, আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমাদের আলোচনা শুরু করি। সবাই পড়েন।